প্রথম আলোর প্রধান শিরোনাম, জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় প্রায় ২,০০০ প্রার্থী। খবরটিতে বলা হয়, প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ, আজ প্রতীক বরাদ্দ, আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু। দ্বিতীয় প্রধান শিরোনাম, নির্বাচনী প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ ৮ খাতে বিশেষ পরিকল্পনা বিএনপির। খবরটিতে জানানো হয়, এসব পরিকল্পনার মধ্যে রয়েছে পরিবার প্রতি ২৫০০ টাকা নগদ সহায়তা, কৃষক কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০% নারী, স্বাস্থ্যকেন্দ্র থেকে ২৪ ঘন্টা বিনামূল্যে ওষুধ আর বড় রোগে স্বল্প মূল্যে চিকিৎসা, ৫ লাখ স্নাতকধারী বেকারকে বিনা সুদে ঋণ দেবে জামাত। এই শিরোনামের প্রকাশিত খবরটিতে বলা হয়, জামাতের পরিকল্পনার মধ্যে রয়েছে ১ লাখ শিক্ষার্থীর জন্য মাসিক ১০,০০০ টাকা করে সুদমুক্ত শিক্ষা ঋণ, দীর্ঘমেয়াদে ভ্যাট নামানো হবে ১০%, স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু হবে, ৩ বছর শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির মাশুল বাড়ানো হবে না। বাড়ি ভাড়া নিয়ে প্রকাশিত খবর, ঢাকা উত্তর সিটি নির্দেশিকার নামে ভাড়া বৃদ্ধির আয়োজন। খবরটিতে বলা হয়, রাজধানীর বাড়ি ভাড়া সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এতে ভাড়া আরও বেড়ে যাওয়ার আশঙ্কা। মেট্রো রেল নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, রাতের শেষ ট্রেনেও ভিড়, সময় বাড়ানোর দাবি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, কর্মজীবীদের অনেকে রাতে শেষ ট্রেন ধরতে পারছেন না, এ কারণে রাতে সময় বাড়ানোর দাবি জানিয়েছেন অনেক যাত্রী। সংসদ নির্বাচন নিয়ে প্রধান শিরোনাম করেছে সমকাল, ২৯৮ আসনে ১,৯৬৭ প্রার্থী, প্রতীক বরাদ্দ আজ। নির্বাচন নিয়ে প্রকাশিত আরও কয়েকটি খবর, নতুন বাংলাদেশ গড়তে ৩১ দফা রূপরেখা জামায়াতের, পলিসি সামিট। আলোচনা সভায় মির্জা ফখরুল, এবারের নির্বাচন উদার গণতন্ত্র বনাম উগ্রপন্থীদের লড়াই। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, না ভোট দেবে জাতীয় পার্টি, পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে আজ। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নতুন বেতন ভাতায় ৮০,০০০ কোটি টাকা বাড়তি খরচ। দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, চালকল বন্ধ, আবাদ নিয়েও শঙ্কা। খবরটিতে বলা হয়, ঘন ঘন লোডশেডিং এর কবলে পুরো দিনাজপুর, যান্ত্রিক ত্রুটিতে ৩ ইউনিটেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ। কবে উৎপাদনে ফিরবে তা বলতে পারছে না কর্তৃপক্ষ। আন্তর্জাতিক, যুক্তরাষ্ট্র ইউরোপ টানাপোড়েন, গ্রিনল্যান্ডের পর ট্রাম্পের নজর চাগোস দ্বীপপুঞ্জে। গতকাল বিকেলে মহাখালী টিএনটি কলোনি মাঠে খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, কড়াইল বস্তিতে উঁচু বিল্ডিং করে দিতে চান তারেক রহমান। খবরটিতে আরও বলা হয়, 2টি স্কুল, খেলার মাঠ ও চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যুগান্তরের প্রধান শিরোনাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, চূড়ান্ত লড়াইয়ে ২,০০০ প্রার্থী। খবরটিতে বলা হয়, প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৩০৫ জন, মোট সম্ভাব্য প্রার্থী ১,৯৬৭। ঢাকা ১৭ আসনে তারেক রহমান লড়বেন ১১ প্রার্থীর সঙ্গে। ঢাকা ১৫ আসনে ৭ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডাক্তার শফিকুর রহমান। আর আজ প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রচার যুদ্ধ। তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, দোয়া মাহফিলে তারেক রহমান, ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি। সোশ্যাল মিডিয়ার অপপ্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিইসি। এ নিয়ে প্রকাশিত খবর, সাংবাদিকদের সিইসি, সোশ্যাল মিডিয়ায় আমাদের ১২টা বাজাচ্ছে, আপনারা সঠিক তথ্য দিন। জামাতের পরিকল্পনা নিয়ে প্রকাশিত খবর, পলিসি সামিটে রূপরেখা জামাত আমিরের, বিভাজন নয় ঐক্যই হবে রাজনীতির ভিত্তি। খবরটিতে বলা হয়, বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার। রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেছে জামাত। বিমান চলাচল নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, নীতিমালা উপেক্ষা করে উঠছে বিমান, পাইলটের অবহেলায় বাড়ছে যাত্রীর মৃত্যু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কালের কণ্ঠের প্রধান শিরোনাম, অর্ধশত আসনে বিএনপির বিদ্রোহী। খবরটিতে বলা হয়, ২৯৮ আসনে মোট প্রার্থী ১,৯৬৭ জন। তারেক রহমানকে সমর্থন করে প্রার্থিতা প্রত্যাহার ব্যারিস্টার সরোয়ারের, ইসলামী আন্দোলনের ফয়জুল করিমকে সমর্থন করে প্রার্থিতা প্রত্যাহার ১০ দলীয় জোটের। আজ প্রতীক বরাদ্দ দেয়া হবে, কাল থেকে শুরু হবে নির্বাচনী প্রচার। দ্বিতীয় প্রধান শিরোনাম, নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে, প্রধান উপদেষ্টা। বিদ্যুৎ উৎপাদন নিয়ে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে বক্স আকারে প্রকাশিত খবরের শিরোনাম, অস্থিরতায় বিদ্যুৎ খাত, বন্ধের ঝুঁকিতে উৎপাদন। হুন্ডি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, সিলেট অঞ্চলে কৌশলে হুন্ডির ছোবল।
খবরটিতে বলা হয়, প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে হুন্ডি ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ব্যবসার আড়ালে আবার কোথাও কোথাও বাসাবাড়ি থেকে হুন্ডি ব্যবসা চালাচ্ছে শতাধিক চক্র। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, সংসদ নির্বাচনে প্রার্থিতা, বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক। খবরটিতে বলা হয়, বিএনপির বিদ্রোহী অন্তত 61 জন, প্রত্যাহার 21, জামায়াতের 25 জনের প্রত্যাহার, বিদ্রোহী 1, এনসিপির 4 জন প্রত্যাহার করেছেন। দ্বিতীয় প্রধান শিরোনাম, জামায়াতের পলিসি সামিট, ইনসাফ, মর্যাদা, সমৃদ্ধির ভিত্তিতে নতুন দেশ। দ্বৈত নাগরিকত্ব ইস্যু নিয়ে প্রকাশিত খবর, দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী 23 সংসদ নির্বাচন। খবরটিতে বলা হয়, এসব প্রার্থীর বেশিরভাগই যুক্তরাজ্যের, যারা দ্বৈত নাগরিকত্ব ছেড়েছেন। সর্বোচ্চ 10 জন বিএনপির প্রার্থী, জামাতের আছেন 4 জন। রাষ্ট্রায়ত্ত 6 ব্যাংক নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 1.5 লাখ কোটি টাকার মন্দ ঋণ নিয়ে হাবুডুবু। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, মোট ঋণের স্থিতি 3,79,808 কোটি টাকা, আর খেলাপি ঋণের স্থিতি 1,58,791 কোটি। মিয়ানমার সীমান্ত নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু। প্রতিবেদনটিতে বলা হয়, 5 দিনে ঢুকেছে অন্তত 500 গরু, বিজিবির অভিযানে জব্দ মাত্র 55টি, আর পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে নাগখংছড়ি সীমান্ত। আমার দেশের প্রধান শিরোনাম, এবার ভোটযুদ্ধের প্রস্তুতি, শেষ হলো মনোনয়নপত্র প্রত্যাহার। প্রতিবেদনটিতে বলা হয়, বিএনপি 290 আসনে ভোট করছে, জামাত 215 ও জোট শরিকরা 84 আসনে লড়ছেন, আর 8 আসনে শরিকদের সমর্থন দিয়েছে বিএনপি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা নিয়ে প্রকাশিত খবর, সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের সলিমপুর। এতে বলা হয়, আগেও একাধিকবার হামলা হয় প্রশাসনের উপর, আওয়ামী লীগের অফিসের রং বদলে বিএনপির কার্যালয় ঘোষণা। উপদেষ্টা আসিফ নজরুলের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, সাংবাদিকদের আসিফ নজরুল, ভারতের অযৌক্তিক চাপের কাছে নতি স্বীকার করব না। বস্ত্র খাত নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বস্ত্র শিল্পের $25 বিলিয়ন বিনিয়োগ গিলে খাচ্ছে ভারত। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ভারত থেকে সস্তা ও ভর্তুকিপ্রাপ্ত সুতা এবং নিম্নমানের কাপড় আমদানির ফলে দেশের বস্ত্র খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশে মোট সুতার 95% আমদানি হচ্ছে ভারত থেকে। বিদ্যুৎ খাত নিয়ে প্রধান শিরোনাম করেছে দেশ রূপান্তর, ফোলা ফাঁপা চাহিদা, গলার কাটা। খবরটিতে বলা হয়, দেশে গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদা গড়ে 17,000 মেগাওয়াট, শীতে 10,000 মেগাওয়াটের কম। দেশের বিদ্যুৎ খাত জাতীয় অর্থনীতির জন্য বড় আর্থিক ঝুঁকিতে পরিণত হয়েছে। বাড়ছে লোকসান ও ভর্তুকি। মূল্যস্ফীতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, লক্ষ্য থেকে বহুদূরে মূল্যস্ফীতি, ব্যর্থ বাজার নীতি। ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কালবেলা প্রধান শিরোনাম করেছে, আওয়ামী লীগের ভোট নিয়ে কাড়াকাড়ি। খবরটিতে বলা হয়, প্রকাশ্যে সবাই আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার কথা বললেও ভেতরে চলছে আওয়ামী লীগ সমর্থক ভোট টানতে নীরব প্রতিযোগিতা। নির্বাচন নিয়েই দ্বিতীয় প্রধান শিরোনাম, আজ প্রতীক নিয়ে কাল মাঠের লড়াইয়ে নামবেন প্রার্থীরা। জঙ্গল সলিমপুর নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, জঙ্গল সলিমপুর 30,000 কোটি টাকার নিষিদ্ধ ভূখণ্ড, ইয়াসিন রোকনের সশস্ত্র সাম্রাজ্য। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, অনুমতি ছাড়া ওই এলাকায় প্রবেশ নিষেধ, ঢুকলেই সতর্ক সংকেত। হামলা হয়েছে ডিসি, পুলিশ, সাংবাদিকদের উপরও। র্যাব সদস্য হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।